আমার মনে হয় এভাবে করলে হতে লাগে। অনেকেই ইনবক্সে জিজ্ঞেস করে বা অনেকেই কমেন্টে জিজ্ঞেস করে যে দাদা পুলিশের জন্য কীভাবে তৈরি হওয়া যায় বা তুমি কোন কোন বই পড়ো। এবার বইগুলো তো আমি তোমাদেরকে অনেককেই দিয়েছি যে কোন কোন বই থেকে পড়বে। তার মধ্যে আমি বলবো যে তুমি যে পুলিশের জন্য তৈরি হবে, মানে পুলিশ এক্সামের জন্য আমাদের ডব্লিউবিপিআরবি বোর্ডের যে সমস্ত এক্সাম হয়, আজকে পুলিশের তুমি এসআইএ বলো, তুমি পুলিশ কনস্টেবলে বলো, বিগত 10 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেই কোশ্চেনগুলো তুমি সংগ্রহ করবা কোনো বই থেকে বা কোনো যেভাবেই হোক। প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে কনস্টেবলের যতগুলো 10 বছরে পরীক্ষা হয়েছিল, আজকে এসআইএর প্রিলিমস বলো, ডব্লিউবিসিএসের প্রিলিমস বলো, হ্যাঁ, আবগারি বলো, জেল পুলিশ বলো, মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত এক্সাম হয়েছে সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার তুমি একখানে করবা বলতে সেগুলো ঘাটবা। সেগুলো ঘাটলে তোমার এক্সাম প্যাটার্ন সম্পর্কে পুরোপুরি ধারণা এসে যাবে যে পশ্চিমবঙ্গ সরকারের যে চাকরির যে কোশ্চেন বা পুলিশের যে কোশ্চেন কী রকম হবে। আমি তো সেভাবে করছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, হ্যাঁ, অনেক ঘাটাঘাটি করার পর একটা যখন তুমি বুঝতে পারবা যে হ্যাঁ প্যাটার্নটা এই ধরনের কোশ্চেনগুলো আসে, সেই পরিস্থিতিটা তোমার নিজে থেকেই করতে লাগবে। এবারে তুমি কারো কাছে যদি সেটা জানতে পারো বা আমি যদি তোমাকে বলি, সেটাকে মানে সেটাকে বলা হবে বেসিক নলেজ। আর এই বেসিক নলেজটা তুমি তোমার যে কোচিং সেন্টার যাও সেই টিচারও দিবে, হ্যাঁ, একজন কাউকে সিনিয়রকে জিজ্ঞেস করবে যে চাকরি পেয়েছে সেও বলবে। কিন্তু টোটালি তুমি একটা চাকরির জন্য কীভাবে প্রিপারেড হবে, সেটা মাঠ থেকে শুরু করে মেডিকেল, ফিজিক্যাল, তারপর এক্সাম, ইন্টারভিউ, সব কিছু সেটা তোমার উপর ডিপেন্ড করবে, তোমার মাইন্ডসেটের উপর ডিপেন্ড করবে। আর আমি তোমরা যেহেতু জিজ্ঞেস করছো, অনেকেই জিজ্ঞেস করছে, তার জন্য আমি বলতেছি যে তুমি যখন প্র্যাকটিস সেট করবা, যখন তোমার বেসিক কমপ্লিট হবে, ম্যাথ, রিজনিং, তারপর জিকে, যখন তোমার বেসিক সব কমপ্লিট হয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে যত আছে, তারপর তুমি প্র্যাকটিস সেট মারতে থাকবা। প্র্যাকটিস সেট আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমার মনে হয় এভাবে করলে হতে লাগে।